আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আজকে আমাদের শিক্ষা বিভাগের বা আমাদের শিক্ষা ব্যবস্থায় যে আ পশ্চাদমুখী সিদ্ধান্ত গ্রহণ উম এর চেষ্টা করা হচ্ছে বা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই ব্যাপারটা নিয়ে কথা বলব। বা এটা তো অবশ্যই এক্সপার্ট হিসেবে না, জাস্ট কনশাস সিটিজেন হিসেবে মনে হচ্ছে যে এই ব্যাপারগুলো নিয়ে কিছু কথা বলা যায় বা বলা দরকার। কারণ এখানে যে ব্যাপারটা কনসার্নিং মনে হচ্ছে আমার কাছে, এটা হচ্ছে যে আমাদের শিক্ষামন্ত্রী খুব জনপ্রিয় মানুষ। সব অনেক মানুষ ওনাকে পছন্দ করে দেখলাম, যে জনাব এহসানুল হক মিলন সাহেব। তো উনি দায়িত্ব নেওয়ার পরে সবাই আশা করেছিল যে শিক্ষা ব্যবস্থায় মেবি খুবই ভালো পরিবর্তন আসতে যাচ্ছে। কিন্তু মোটা দাগে খুব হতাশ হতে হচ্ছে যে উনি যেরকম চিন্তা করছেন বা উনি যে সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন বা গ্রহণ করতে যাচ্ছেন, না এটা আহ, খুবই পশ্চাদমুখী সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে আর কি। এখানেও যেমন আজকে যেটা এটা তো আজকে না, জাস্ট কয়েকদিন আগে এটা দেখা গেছিল যে যে শিক্ষা বিভাগ চাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া ছিল, এটা হচ্ছে যে অভিজ্ঞতা, যেহেতু এটা ডিপার্টমেন্টাল পোস্ট। তো সেক্ষেত্রে তার এখানে বিভাগীয় প্রার্থী এরা নিজেদের অভিজ্ঞতা গেইন করার মাধ্যমে একটা ক্রাইটেরিয়া ফিল হইলে পরে তারা আবেদন করতে পারেন। এটা সম্ভবত 12 থেকে 15 বছর ছিল, এটাকে এখন করা হচ্ছে 18 বছর। আচ্ছা, এটাকে কি 18 বছর করা হচ্ছে। এবং আরেকটা ব্যাপার আছে আলোচনায়, এটা যদি এখন পর্যন্ত ওইভাবে শোনা যায় নাই, না, এটা হচ্ছে যে ইন্টারিম সরকারের সময়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার স্যার, উনি খুবই ভালো একটা কাজ করছিলেন। এটা হচ্ছে যে আম, আহ, প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে আগে সম্ভবত তো ইনভলভ ছিল, মানে গভর্নিং বডির মাধ্যমেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ করা হতো। এখানে সম্ভবত শিক্ষা অফিসগুলো ইনভলভ থাকতো, এবং স্থানীয় জনপ্রতিনিধি যিনি তিনি ইনভলভ থাকতেন। তো এটাকে তারা এই জায়গা থেকে চেঞ্জ করে এনটিআরসির হাতে দিয়ে দিয়েছিল, এবং সার্কুলারও প্রকাশ করা হয়েছে। এটাকেও শোনা যাচ্ছে যে তারা বর্তমান সরকারি শিক্ষা বিভাগ এটাকে চেঞ্জ করে আবার আগের গভর্নিং বডিতে নিয়ে আসার চিন্তা করা হচ্ছে। আচ্ছা, এটার সাথে আরেকটা ব্যাপার, আরেকটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা সম্ভবত এখনও ফিক্স করে নাই, বাট এই আলাপ আলোচনা হচ্ছে। শিক্ষামন্ত্রী গত দিনও বললেন যে যে গভর্নিং বডিতে যে যারা থাকবে, সদস্য যারা থাকবে, তারা তাদেরকে যে শিক্ষাগত যোগ্যতার একটা বাউন্ডারি টেনে দেওয়া হয়েছিল, এটাকে তার উঠাই দিতে চাচ্ছেন। আচ্ছা, বর্তমান শিক্ষামন্ত্রী চাচ্ছেন যে যে গভর্নিং বডিতে সদস্য হওয়ার জন্য কোনো রকমের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা থাকবে না, মানে যে কেউ চাইলে এখানে সদস্য হতে পারবে, এরকম একটা আলোচনা হচ্ছে এখন। এগুলো তো আসলে খুবই প্রবলেমেটিক ব্যাপার। কারণ হচ্ছে হচ্ছে আমরা তো ধরেন সময়ের সাথে সাথে আপগ্রেডেশনের ভিতর দিয়ে যাই আমরা। প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা রাষ্ট্রেই এই আম, ব্যবস্থাটা আছে যে সবাইকে আপগ্রেড করার ভিতর দিয়ে নিয়ে যায়। কিন্তু আমাদের যেটা হচ্ছে, আমরা দেখলাম যে আমরা এখন দেখতে পাচ্ছি যেটা, এটা আমরা আসলে পেছনের দিকে মুভ করতেই আর কি সম্ভবত বদ্ধপরিকর। ওনাদেরকে দেখে যেটা মনে হচ্ছে আর কি, যে যতটুকু পেছনে যাওয়া যায়। আবার এটার একটা ধারণা এরকম হতে পারে যে যে ধরেন গত 1 থেকে 6 ছয়ে যে বিএনপি সরকার ছিল, তখন তো এই এহসানুল হক মিলন সাহেব শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন মেবি। তো ওনার কি ধারণাটা এরকম কি না, যে উনি যে জায়গায় কাজগুলো শেষ করে গেছিলেন বা কাজ রেখে গিয়েছিলেন, ওই জায়গা থেকে আবার শুরু করতে চাচ্ছেন। আচ্ছা, দেশে উনি আসলে মানে এই 20 বছরে যে অনেকগুলো কাজ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা ওই চেঞ্জের ভিতর দিয়ে আর যেতে চাচ্ছেন না, বা উনি চাচ্ছেন যে উনি যেখানে কাজটা রেখে গিয়েছিলেন সেটা ওই জায়গাতেই থেকেই আবার শুরু করতে চাচ্ছেন। বুঝছেন, এরকমটা যদি হয় তাহলে এটাও তো খুব সমস্যাজনক ব্যাপার। এটা তো প্রতি বেলাতেই এরকম হতে পারে যে 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 আসবে তার রেখে যাওয়া কাজ থেকে শুরু করতে পারে, বা নিজের গোষ্ঠীর স্বার্থ চিন্তা করে গোষ্ঠী কে বেনিফিটেড করার জন্য বা করার স্বার্থে এই সিদ্ধান্তগুলো নিতে পারে। এখন এই শিক্ষকদের
বা প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে যে বয়সের বাউন্ডারি এটা ওনারা বাড়াইলেন, যে 18 বছরের অভিজ্ঞতা লাগবে, 18 বছর অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান হতে পারবে না। মানে এটা তো মানে খুবই চতুর একটা সিদ্ধান্ত নেওয়া হলো। বলে চতুর সিদ্ধান্ত কেন? কারণ হচ্ছে 18, আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে 18 বছর আগে কারা মানে 18 বছর আগে কোন সরকারের সময়ে শিক্ষক নিয়োগ হয়েছিল। মানে 18 বছর অভিজ্ঞতা লাগবে মানে তো 18 বছর আগে যারা শিক্ষকতায় জয়েন করেছেন হচ্ছেন তাদেরকেই তারাই এলিজিবল হবে না আবেদন করার জন্য। এখন তারা কোন সরকারের আমলে 18 বছর আগে মেবি 11 সরকার, তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নিয়োগ হয়েছে, আর তার আগে হচ্ছে বিএনপি সরকার। এখন এই ব্যাপারটা হচ্ছে যে তার মানে হচ্ছে যে বিএনপির গত টার্মের সময়ে যারা শিক্ষক হিসেবে জয়েন ছিলেন তারাই এখন এলিজিবল হবেন প্রতিষ্ঠান প্রধান হিসেবে আবেদন করার জন্য কম্পিট করার জন্য। এরপরে যারা জয়েন করেছে তারা এলিজিবলই হবে না, কারণ হচ্ছে এটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে যে 18 বছরের ক্রাইটেরিয়া দিয়ে এই ব্যবস্থাটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, যে এরপরে যারা এসছে তারা যেন এখানে কম্পিট করতে না পারে বা তারা যেন এখানে আবেদনই না করতে পারে, এই ব্যবস্থাটা করা হচ্ছে। মানে এই চতুরতার যে ব্যাপারটা এটা তো আসলে ছোট মানুষরাও বুঝবে যে এটার জন্য তো আসলে ওইরকম খুব বেশি এক্সপার্ট কিংবা খুব বেশি চালাক হওয়ার দরকার নাই। মানে এই বলদামিটা তো এটা যে কোনো সাধারণ মানুষ এটা বোঝার কথা, যে এখানে কীরকম শয়তান এটা করা হচ্ছে আর কি। তো এখন এগুলো নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে কথা বলা দরকার। শিক্ষকতায় যারা আছেন যারা নতুন জয়েন করেছেন, যারা অলরেডি মিড কেরিয়ারে আছেন বলা যায়, ধরেন 10-12 বছর হয়ে গেছে বা 15 বছর হয়ে গেছে শিক্ষকতায় আছেন, তাদেরকেও কথা বলা দরকার। তারা যদি কথা না বলতে না পারেন তাহলে তো এই ব্যাপারগুলো চেঞ্জ আসবে না, তাই না? কিছুক্ষণ আগে দেখা গেল যে গভর্নিং বডির সদস্যদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা নিয়ে এনটিআরসি সম্ভবত এতে মিটিংয়ে আসছে। এখন মিটিংয়ে বসার পরে এরা হয়তো বা নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারে, হয়তো বা ফিক্স থাকতে পারে বা এটাকে একটু চেঞ্জ করতে পারে, মানে কম বেশি করতে পারে। এই শিক্ষামন্ত্রী এই ব্যাপারগুলো আসলে খুবই প্রবলেমেটিক মনে হচ্ছে আর কি। এবং এখানে বলে রাখা ভালো যে এখন পর্যন্ত মনে হচ্ছে যে যে বর্তমান সরকারে বিএনপি সরকারের যে কয়জন মন্ত্রী আছেন তাদের থেকে সবচেয়ে মানে ইনকম্পিটেন্ট যদি কেউ থাকে তাইলে হচ্ছে এই মিলন সাহেব। এবং সরকারকে যদি কোনোভাবে অপদস্থ করতে হয়, হ্যাঁ, এটা সম্ভবত এই মিলন সাহেবই করবেন আর কি, সবার আগে করবেন। মানে কোনো মন্ত্রী যদি সরকারকে হেয় প্রতিপন্ন করে বা সরকারকে বেজ্জতি করতে চায় বা করে, এটা সম্ভবত মিলন সাহেবই করবেন আর কি। উনি যেরকম উড়নচণ্ডীসভাবে যেভাবে লাফালাফি করেন, তাতে ওনার চিন্তার ক্ষেত্রেও দেখা গেল যে মানে দেখে মনে হচ্ছে যে এটা মানে চিন্তার মাঝেও বেশ এই লাফালাফির ব্যাপারটা স্বভাবটা আছে আর কি। So, দেখা যাক কি হয়। So, তো লাস্টলি এটাই বলবো যে এটা আসলে কথা বলতে পারা দরকার। শিক্ষক যারা আছেন তারা কথা বলা উচিত, খুব লাউডলি বলা উচিত এবং নিজেদের ভয়েস রেজ করা দরকার। কারণ এরকম একটা পশ্চাদমুখী সিদ্ধান্ত গ্রহণ মেনে নেওয়ার কোনো যৌক্তিকতা দেখি না। এই আর কি ব্যাপার।